দেখ আগের দিন তোদের তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বার করেছিলাম এবং বিষুব অবস্থানের জন্য আমরা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করেছিলাম। ওকে, তাহলে ওর মধ্যে আমি বলেছিলাম যে বিষুব অবস্থান যেটি ইকুইটোরিয়াল পজিশনটা কিন্তু বোর্ডের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আজকে যেটা করতে যাচ্ছি, তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। হেডিং ডে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। যদি এটা বোর্ড এক্সামে খুব কম এসছে, আগের দিনের যেটা লাস্ট করেছিলাম সেটা সব থেকে বেশি এসছে, বুঝেছে? তবুও কিন্তু সিলেবাসে আছে, করতে হবে, কারণ একবার দুবার এসছে, কিন্তু ওটা সব থেকে বেশি এসছে, এটা আগের দিন লাস্টে করেছিলাম। তাহলে হেডিং ডে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। যেখানে কিন্তু ডি এর মান এল এর থেকে অনেক বড়, এটাই তো সিলেবাসে আছে, মানে ক্ষুদ্র ডাইপোলের জন্য, বা ক্ষুদ্র ডাইপোল না হলেও ডিটা এত বড় যে এলটা কিন্তু নেগলেক্ট করা যায়। ডায়াগ্রাম করে একটা তড়িৎ দ্বিমেরুকে এ এবং বি বিন্দুতে রাখা আছে। ওর কেন্দ্র থেকে স্মল ডি দূরত্বে ক্যাপিটাল ডি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, যেটা কিন্তু না অক্ষীয় অবস্থানে আছে না বিষুব অবস্থানে আছে, কেন্দ্র থেকে দিক দূরত্বে আছে। আচ্ছা, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা আমরা কি জানি? পি, তার মান তো নিশ্চয়ই জানিস, Q×12। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোন দিক থেকে কোন দিকে কাজ করে? নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে কাজ করে বলেছিলাম। ওকে, তাহলে পিটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। এদিকে কত আসবে? p cos of থিটা, এদিকে কত আসবে? p sin of থিটা। তাহলে পিটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। p এর এদিকের কম্পোনেন্টটা কত হবে? p cos of থিটা, এদিকের কম্পোনেন্টটা কত হবে? p sin থিটা। আমরা যখন p cos থিটা কম্পোনেন্টটা ইউজ করব, তখন c পয়েন্ট এবং d পয়েন্ট দ্যাট সেম লাইনে আছে। যখন p এর p cos থিটা কম্পোনেন্টটা ইউজ করছি, মানে ডাইপোলের p cos থিটা কম্পোনেন্টটা ইউজ করছি, তখন c পয়েন্ট আর d পয়েন্ট দ্যাট সেম লাইনে আছে। তার মানে কি? তারা অক্ষীয় অবস্থানে আছে। তাহলে অক্ষীয় অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি ex ধরেছি, তাহলে সেটা আমরা কি লিখতে পারি রে? অক্ষীয় অবস্থানের জন্য ক্ষুদ্র ডাইপোলের ক্ষেত্রে 1/4πε0 2p/d3। দেখ আগের দিন প্রুভ করেছিলাম ক্ষুদ্র ডাইপোলের জন্য। তাহলে p এর কোন কম্পোনেন্টের জন্য আমরা অক্ষীয় অবস্থান পেয়েছি? cos কম্পোনেন্টের জন্য পেয়েছি, তাহলে 2p cos θ/d3। ওকে, তাহলে p এর p cos θ কম্পোনেন্টের জন্য c পয়েন্ট এবং d পয়েন্ট সেম লাইনে আছে, দ্যাট ইজ অক্ষীয় অবস্থানে আছে। তাহলে অক্ষীয় অবস্থানের ক্ষেত্রে ক্ষুদ্র ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? 1/4πε0 2p/d3। তাহলে p এর কোন কম্পোনেন্টের জন্য পাচ্ছি? cos θ কম্পোনেন্টের জন্য পাচ্ছি, তাহলে 2p cos θ/d3 হলো। আবার দেখ p এর p sin θ কম্পোনেন্টের জন্য c পয়েন্ট এবং d পয়েন্ট কোন অবস্থানে আছে রে? বিষুব অবস্থানে আছে। কারণ এটাকে ঘুরিয়ে দে, দেখ 2 নম্বর প্রুফটা আগে দিলাম। এটাকে যদি আমি এই সিস্টেমটাকে এরকম যদি ঘুরিয়ে দিই, কল্পনা করি, তাহলে মনে আছে বিষুব অবস্থানে আছে। তাহলে বিষুব অবস্থানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা EY ধরছি, সেটা কি ছিল রে? 1/4πε0 p/d3। তাহলে p এর কোন কম্পোনেন্টের জন্য পেয়েছি? সাইন কম্পোনেন্ট।
বিষুব অবস্থানের জন্য, তাহলে ডিউ টু পি সাইন থিটা কম্পোনেন্ট আমার সি পয়েন্ট এবং ডি পয়েন্ট বিষুব অবস্থানে আছে, তাহলে বিষুব অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় 1/4πε0 p বাই ডি কিউ। তাহলে পি এর কোন কম্পোনেন্টের জন্য পেয়েছি, সাইন কম্পোনেন্টের জন্য পেয়েছি, তাহলে পি সাইন থিটা বাই ডি কিউ হলো। তাহলে ex এই বরাবর কাজ করছে, এই py এই বরাবর কাজ করছে, তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত er, তাহলে er ইকুয়াল টু আমি লিখতে পারি রুট ওভার অফ ex স্কয়ার প্লাস ey স্কয়ার আর রুট ওভার অফ এগুলো বসিয়ে দিচ্ছি 1/4πε0 2p cos থিটা বাই ডি কিউ তার হোল স্কয়ার প্লাস 1/4πε0 p sin থিটা বাই ডি কিউ তার হোল স্কয়ার। তাহলে কমন নিয়ে নিলাম 1/4πε0 p বাই ডি কিউব চলে এলো বাইরে, তাহলে এখানে কত হবে 2 cos থিটা তার হোল স্কয়ার দ্যাট ইজ 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার হচ্ছে 1 হয়ে গেল, তাহলে 1/4πε0 p বাই ডি কিউব 3 cos স্কয়ার থিটা প্লাস 1। এটা কি পেলাম, লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পেলাম। কোন বিন্দুতে পেলাম, ডি বিন্দুতে। কি অবস্থানে, তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য পেলাম, তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য ডি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পেলাম হলো। এবার অভিমুখটা কোন দিকে হবে লক্ষ্য করে দেখো, অভিমুখটা কোন দিকে হবে। মনে করি এই লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটি ex এর সাপেক্ষে ফাই কোণ সৃষ্টি করেছে, তাহলে আমি যদি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি, এটা ey হলে এটাও ey হবে, তাহলে tan phi ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ey বাই x, তাহলে ey বাই x কাট করত, তাহলে এখানে p 1/4πε0 কাটছে, p বাই d কিউ কেটে যাচ্ছে, তো sin থিটা বাই 2 cos থিটা আসছে, তাহলে sin থিটা বাই 2 cos থিটা তার মানে আসছে হাফ tan থিটা। তাহলে phi ইকুয়াল টু কি লিখতে পারি tan ইনভার্স অফ হাফ tan থিটা, এটা হচ্ছে অভিমুখ। তাহলে tan phi মনে করে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি ex এর সাপেক্ষে phi কোণ সৃষ্টি করেছে, তাহলে এখান থেকে যদি লম্বটা নিই এটা ey হলে এটাও ey হবে, তাহলে tan phi ইকুয়াল টু ey বাই x এর ভ্যালু বসাচ্ছি, তাহলে হাফ tan থিটা, তাহলে phi ইকুয়াল টু tan ইনভার্স অফ হাফ tan থিটা, তাহলে অভিমুখ। এটা হচ্ছে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এটা হচ্ছে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। তাহলে আমি একটু আগে বলে দিই তারপরে লিখে নেন। একটি তড়িৎ দ্বিমেরুকে a এবং b বিন্দুতে রাখা আছে, একটি তড়িৎ দ্বিমেরুকে a এবং b বিন্দুতে রাখা আছে, ওই তড়িৎ দ্বিমেরুর কেন্দ্রবিন্দু থেকে, ওই তড়িৎ দ্বিমেরুর কেন্দ্রবিন্দু থেকে স্মল d দূরত্বে, ওই তড়িৎ দ্বিমেরুর কেন্দ্রবিন্দু থেকে স্মল d দূরত্বে ক্যাপিটাল ডি বিন্দুতে, ক্যাপিটাল ডি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। ক্যাপিটাল ডি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে, যেটি যে কোনো অবস্থানে অবস্থিত, যেটি যে কোনো অবস্থানে অবস্থিত।
এখানে ডি এর মান এল এর থেকে অনেক বড়। পি হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। লিখবি পি এর পি cos θ উপাংশের জন্য, লিখতে হবে কিন্তু পি এর পি cos θ উপাংশের জন্য সি বিন্দু এবং ডি বিন্দু, এখানে লিখবি পি এর পি cos θ উপাংশের জন্য, এই পয়েন্টে লিখবি পি এর পি cos θ উপাংশের জন্য সি বিন্দু এবং ডি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু একই রেখায় আছে। সি বিন্দু এবং ডি বিন্দু একই রেখায় আছে, অর্থাৎ অক্ষীয় অবস্থানে আছে। একই রেখায় আছে অর্থাৎ অক্ষীয় অবস্থানে আছে। সুতরাং ক্ষুদ্র ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে Ex = ক্ষুদ্র ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে Ex = হলো। নেক্সট, পি এর পি sin θ উপাংশের জন্য, পি এর পি sin θ উপাংশের জন্য সি বিন্দু এবং ডি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু বিষুব অবস্থানে আছে। পি এর পি sin θ উপাংশের জন্য সি বিন্দু এবং ডি বিন্দু বিষুব অবস্থানে আছে। সুতরাং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে Ey = সুতরাং লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ER = লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ER = যেটা হচ্ছে Ex² + Ey² বসিয়ে দিয়েছি। তাহলে এটা হলো লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা বেরোলো। অভিমুখটা লিখবি, মনে করে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটি Ex এর সাপেক্ষে ফাই কোণ সৃষ্টি করেছে। লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটি Ex এর সাপেক্ষে, এই যে Ex এর সাপেক্ষে ফাই কোণ সৃষ্টি করেছে। tan phi = লিখে ফেলে এটা, তাহলে ফাই হয়ে গেল। এটা লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেরোলো, এটা অভিমুখ বেরোলো। নেক্সট প্রমাণ, প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা কিন্তু একাধিকবার এসছে হেডিংটা। একটি আধানযুক্ত বৃত্তাকার রিংয়ের, একটি আধানযুক্ত বৃত্তাকার রিংয়ের কেন্দ্র থেকে বহিস্থ কোনো বিন্দুতে, কেন্দ্র থেকে বহিস্থ কোনো বিন্দুতে
কেন্দ্র থেকে বহিস্থ কোনো বিন্দুতে অক্ষের ওপর কেন্দ্র থেকে বহিস্থ কোনো বিন্দুতে অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। মান এবং অভিমুখ নির্ণয় করো, অবশ্যই অভিমুখ। তাহলে একটি আধানযুক্ত বৃত্তাকার রিংয়ের কেন্দ্র থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ নির্ণয় করো। डायग्राम पढ़ने आगे একটা বৃত্তাকার রিং নেওয়া হলো যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, ওর কেন্দ্র থেকে x দূরত্বে b বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে যেটি অক্ষের ওপর অবস্থিত। একটা ক্ষুদ্র দৈর্ঘ্য dl নেওয়া হলো, ওই dl এর সঙ্গে b বিন্দু যোগ করা হলো, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য হচ্ছে dl এর জন্য d, তাহলে দুটো কম্পোনেন্টে ভাগ করছি, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে d cos থিটা, এটা d sin থিটা হলো। মনে করি মোট আধানের পরিমাণ হচ্ছে q, ল্যামডা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে আধান, মানে আধান প্রতি একক দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কত 2 পাই r। ওকে, তাহলে দেখ এখানে d মানে কত হয়ে যাবে 1/4 পাই এপসিলন 0 ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য আধান ক্ষুদ্র আধান dq বাই ডিসটেন্স স্কয়ার b বিন্দুতে রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার, তার মানে আসছে দেখ dq বাই r স্কয়ার প্লাস x স্কয়ার। এটা কি পেলাম? ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য b বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেলাম। এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এখানে দুটো কম্পোনেন্টে ভাগ করছি, দিস ইজ d cos অফ থিটা, দিস ইজ d sin অফ থিটা। এবার দেখ একটু ভাগ করে শোন, আমি যদি এটা 180 ডিগ্রি অপোজিটে মানতাম তাহলে একইভাবে আসতো এদিকে d cos থিটা, এদিকে d sin থিটা। তারপরে প্রত্যেকটা 180 ডিগ্রি কম্পোনেন্টের জন্য তাহলে কিন্তু সাইন কম্পোনেন্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এটাকে ভাঙলে উপরে সাইন এদিকটা কস, খালি কস কম্পোনেন্টগুলো যোগ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হলো? আমি তো ক্ষুদ্র দৈর্ঘ্য নিশ্চয়ই ধরে কাজ করছি, আমি কি করব পুরোটা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট পার্ট মানে কি ছোট ছোট পার্টের যোগফল সামেশন, তার মানে প্রত্যেকটা 180 ডিগ্রি কম্পোনেন্টের জন্য উপরের পার্ট আর নিচের পার্ট সাইন কম্পোনেন্টগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, খালি কস কম্পোনেন্টগুলো কিন্তু যোগ হচ্ছে। ক্লিয়ার? এর 180 ডিগ্রি অপোজিটে dl, দুটো কম্পোনেন্ট যদি ভাগ করি সাইন এদিকটা কস, তাহলে সাইন কম্পোনেন্ট আর ক্যান্সেল ইচ আদার, অনলি দ্য কস কম্পোনেন্ট এক্সিস্ট। ইন্টিগ্রেশন মানে কি ছোট ছোট পার্টের সামেশন আমি dl ধরেছি, এদিকেও dl এইভাবে যোগ করতে করতে যাব। তাহলে দেখ এক্সিস্ট করছে কে x অক্ষ বরাবর, তাহলে dx ইকুয়াল আমি কি লিখতে পারি d cos অফ থিটা, আর d মানে আমি কি পেয়েছি 1/4 পাই এপসিলন 0 ইনটু dq বাই r স্কয়ার প্লাস x স্কয়ার cos অফ থিটা ইকুয়াল টু dx
এখানে ডিকিউ কত হবে? ডিকিউ সমান কি লিখতে পারি? চার্জ পার ইউনিট লেন্থ ইনটু স্মল লেন্থ ডিএল। ল্যামডা ইজ দ্য লিনিয়ার চার্জ ডেনসিটি প্রতি একক দৈর্ঘ্যে আধান। তাহলে ডিকিউ আধান সমান কি লিখতে পারি? প্রতি একক দৈর্ঘ্যে আধান ইনটু ক্ষুদ্র দৈর্ঘ্য। তাহলে এখানে আসছে দেখ 1/4πε0 ল্যামডা ইনটু ডিএল বাই r স্কয়ার প্লাস x স্কয়ার cos থিটা ইকুয়াল টু dEx। আচ্ছা, যেখানে cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? এই ট্রায়াঙ্গেল থেকে, এটা এখানে লিখে নেবো যেহেতু রিপ্লেস করছি, এই ট্রায়াঙ্গেল থেকে লক্ষ্য করে দেখতো cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? x by this one, x by root over of r square plus x square। তাহলে এটা এখানে রিপ্লেস করছি দেখ, তাহলে dEx equal to 1/4πε0 lambda into dl by r square plus x square into cos theta মানে x by root over of r square plus x square। পরে তোরা ঢুকবি, আগে দেখে না, পরে একাধিকবার ভিডিওটা দেখতে পারবি, ঢুকতে পারবি। তাহলে এখানে পাচ্ছি দেখ dx, কিছু করার নেই কারণ আমি তো মুছতে পারবো না, lambda into x by r square plus x square, এখানে 1 এখানে হাফ, তাহলে 3/2 into dl হবে। পুরোটা কি করে পাবো? ইন্টিগ্রেট করছি দেখ 0 to e, এটা ইন্টিগ্রেট করছি 0 to টোটাল লেন্থ ইজ 2πr। টোটাল যখনই যোগ করবো y কম্পোনেন্ট আর ক্যান্সেল ইচ আদার, অনলি x কম্পোনেন্ট অ্যাডিশন হবে, তাই জন্য কিন্তু 2 নিইনি, কারণ পুরোটা ফুল সাইকেল অ্যাডিশন করা মানে অটোমেটিক্যালি তো সব চলে আসবে। তাহলে এখানে দেখ e equal to 1/4πε0 lambda x r square plus x square whole to the power 3/2 l 0 to 2πr or lambda into 2πr into x by r square plus x square whole to the power 3/2 lambda into x প্রতি একক দৈর্ঘ্যে আধান ইনটু দৈর্ঘ্য। তার মানে আমি কি লিখতে পারি? q into x by r square plus x square whole to the power 3/2। এটা কি পেলাম? একটা রিংয়ের বা বৃত্তাকার আধানযুক্ত রিংয়ের কেন্দ্র থেকে x দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা পেলাম। এখানে অনেক সময় বার করতে দেয় রিংয়ের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, লক্ষ্য করে দেখ পুট x equal to 0, তাই না? তাহলে x এর মান 0 এখানে পুট করে দেবো, তাহলে কি হবে? ইনসাইডটা রিং 0 হয়ে যাবে। তাহলে ইনসাইডের ক্ষেত্রে x equal to 0, তাহলে ইনসাইড সেন্টার, তাহলে কত হয়ে যাবে? 0 সেন্টার, স্যার ইনসাইডটা রিং বলছি, সেন্টারে কত হয়ে যাবে? 0। ক্লিয়ার? ছবি আঁকা হয়ে গেছে নিশ্চয়ই, আমি একটু বলে দিচ্ছি দেখ। একটি বৃত্তাকার রিং নেওয়া হলো, যার ব্যাসার্ধ হচ্ছে স্মল r, এবং আধানের মান হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ। যার ব্যাসার্ধের মান হচ্ছে স্মল r, আধানের মান হচ্ছে স্মল কিউ, এই ক্যাপিটাল কিউ। দেখবে ওই বৃত্তাকার রিংয়ে কেন্দ্র থেকে x দূরত্বে, ওই বৃত্তাকার রিংয়ের কেন্দ্র থেকে x দূরত্বে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে।
কেন্দ্র থেকে x দূরত্বে b বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। ল্যামডাটা লিখে রাখবি প্রতি একক দৈর্ঘ্যে আধান বা আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটা হচ্ছে q/2πr। এবার লিখবি ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য d = ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য d = বলে এটা লিখে নিই। এই বন্ধ লিখলি। সুতরাং x অক্ষ বরাবর ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, x অক্ষ বরাবর ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সব লেখার দরকার নেই, গল্প লেখা উপরটা কেটে যাচ্ছে, নিচটা এটা হয়ে যাচ্ছে। ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য x অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য dx = e cos θ। বসালি এখানে dq এর জায়গায় এটা বসালি, স্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরের লাইনে cos θ বসালি, and from AB এটা C নাম দিয়ে দে, from delta ABC পুরো লিখতে হবে কারণ বোর্ডে মার্কস কাটবে কিন্তু। তো এখানে বসিয়ে দিলি, বসিয়ে পর্যন্ত ক্যালকুলেশন কর। এবার নিচে লিখে রাখবি এখানে y অক্ষ বরাবর মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে, নিচে লিখে রাখতে হবে একটু। এখানে y অক্ষ বরাবর মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে, সুতরাং x অক্ষ বরাবর এটা y অক্ষ বরাবর মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0, কেন আমি এক্সপ্লেন করে দিলাম। তাহলে খালি x অক্ষ বরাবর থাকবে। তাহলে কেন্দ্রে এটা x = 0 বসিয়ে দিবি। তো এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখবি। আচ্ছা, আমাকে একটু SMS করবি যে তড়িৎ বলকা হয়েছিল নাকি। ঠিক আছে, এই পর্যন্ত এগোনোর পর আমাকে আবার প্রবলেম করাতে হবে। লেখ প্রবলেম, লেখ একটি পেন্ডুলাম যার ভর 80 মিলিগ্রাম, একটি পেন্ডুলাম যাদের কমপ্লিট হয়নি লেখা
পরে আবার ভিডিওটা দেখে করে নিস। একটি পেন্ডুলাম যার ভর হচ্ছে 80 মিলিগ্রাম, একটি পেন্ডুলাম যাদের ভর হচ্ছে 80 মিলিগ্রাম, আধানের মান আধানের মান 2 × 10⁻⁻8 কুলম্ব, 2 × 10⁻⁻8 কুলম্ব আধানের মান। একটি অনুভূমিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 20,000 ভোল্ট পার মিটারের মধ্যে উলম্ব রেখার সাপেক্ষে সামান্য কোণে বিক্ষিপ্ত অবস্থায় আছে। উলম্ব রেখার সাপেক্ষে সামান্য কোণে বিক্ষিপ্ত অবস্থায় আছে। তাহলে সুতোর টান এবং উলম্ব রেখার সাপেক্ষে বিক্ষেপ কোণের মান নির্ণয় করো। সুতোর টান এবং উলম্ব রেখার সাপেক্ষে বিক্ষেপ কোণের মান নির্ণয় করো। প্রচন্ড ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম, বোর্ডের এক্সামের কোশ্চেন থেকে আমি তুলে দিচ্ছি টেস্ট পেপার থেকে। একটা পেন্ডুলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, এরকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য বল কত? ইকিউ নিশ্চয়ই এদিকে কাজ করবে, ওয়েটটা এদিকে কাজ করবে, এটা টিটা হচ্ছে টেনশন, তার যে লব্ধি বলটা সেটাই টেনশনটাকে ব্যালেন্স করবে, এটা হচ্ছে থিটা। তাহলে এটা থিটা, তাহলে টি কস থিটা কার সঙ্গে সমান? এমজির সঙ্গে সমান। টি সাইন থিটা কার সঙ্গে সমান? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য বলের সঙ্গে সমান। টান টেনশন বা টান কোন দিকে কাজ করছে? স্থির বিন্দুর দিকে, থিটাটা থিটা। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি এদিকে কাজ করে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য বল কোন দিকে কাজ করবে? ইকিউ এদিকে, যেহেতু পজিটিভ আধানের ক্ষেত্রে বলেছিলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে বলের অভিমুখ সেদিকে, নেগেটিভ আধানের ক্ষেত্রে বলেছিলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে বলের অভিমুখ ঠিক উল্টো দিকে। তাহলে ইকিউ এদিকে কাজ করছে, টিটাকে দুটো কম্পোনেন্টে ভাঙছি, টি কস থিটা, যেটা এমজির সঙ্গে সমান, টি সাইন থিটা ইকিউর সঙ্গে সমান। তাহলে টি কস থিটা ইকুয়াল টু এমজি, টি সাইন থিটা ইকুয়াল টু ইকিউ, এটা ইকুয়েশন 1/2। তাহলে 1/2 করিস, তাহলে tan থিটা ইকুয়াল টু ইকিউ বাই এমজি, সব ভ্যালুগুলোই দেওয়া আছে। তাহলে থিটার অ্যান্সার বেরোবে, দেখবি ক্যালকুলেট করবি, 27.02 ডিগ্রি থিটার ভ্যালু বেরোবে। আচ্ছা, তাহলে এইগুলোকে যদি স্কোয়ার করে অ্যাডিশন করি তাহলে টি ইকুয়াল টু রুট ওভার অফ এমজি স্কোয়ার প্লাস ইকিউ স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে। টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এমজি স্কোয়ার প্লাস ইকিউ স্কোয়ার। তাহলে টি বেরিয়ে যাবে, এখানে দেখ অ্যান্সার বেরিয়ে যাবে 8.8 into 10 to the power minus 1 Newton, 8.8 into 10 to the power minus 4 Newton। তাহলে this is the angle that deflects at an angle মানে theta with respect to vertical, and this is the total tension of the string। ঠিক আছে, আমাকে একটু এসএমএস করবি যে আমি লাইনস অফ ফোর্স করিয়েছিলাম নাকি। আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের তোদের
ইংলিশ ভার্সনে যে প্রবলেমসগুলো আছে সেগুলোই পাঠিয়ে দেবো, কারণ বাংলা ভার্সনে টাইপ করা অসম্ভব ব্যাপার, নেক্সট ইম্পসিবল। ঠিক আছে, সেগুলোই পাঠিয়ে দেবো, কিছু করার নেই। যেগুলো মানে অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করবো, আমি গ্রুপে টেক্সট করবো। ক্লিয়ার? নাহলে যদি ভুলে যাই আমাকে তাহলে ইন্ডিভিজুয়ালি একবার এসএমএস করবে। ক্লিয়ার? সায়ন বা স্বস্তিক আমাকে এসএমএস করবে, তাহলে আমি পাঠিয়ে দেবো, তাহলে তোমার